কাজিনের বিয়ে, তাই আমি গুছাচ্ছিলাম ব্যাগ পার্লারের জন্য। আমি যেহেতু আজকে বিয়ের লেহেঙ্গাটাই পরবো আমার, তাই এটার জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম, কি কি পরবো এটার সাথে। লেন্স নিয়ে নিয়েছিলাম, দেখেন আমার এই যে ব্যাগস নিয়ে নিলাম। কি ব্যাগস নিবো, যেহেতু ওখান থেকে একবারই রেডি হয়ে চলে যাবো, তাই দিয়ে দিলাম পাইয়ের কি কি পরবে এই সবগুলো গুছিয়ে দিয়ে আমি সেলুনে গেলাম। ওর পাপা আর যেজন্য তাকে রেডি করবে, যেহেতু ওর বাড়ি লেহেঙ্গা পরবো বিয়ের, তাই আমি এটার সাথে কেসি পরবো, আমি হিল পরবো না। পরতে হাঁটতে খুব কষ্ট হয়, অনেক বাড়ি লেহেঙ্গা, তাই আবার ফাইয়াতকে একটু নিতে হবে, কারণ আমি এটার সাথে কমফোর্ট। এই তো রেডি হয়ে গেলাম, চলো এখন পার্লারে যাবো। রেডি, চলো। চলে গেছিলাম সাকিরুন্স মেকওভারে। সাকিরুন্সে আমার বিয়েতে সাজছিলাম, আর এই যে এখন পার্টিতে আমার বোনের বিয়েতে সাজছি। এই সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে এই চানটা এসে নিজের ফেসে নিজে মেকআপ করতেছে, সে খুব মেকআপ করতে পারে। তোমার মেকআপটা দেখি সুন্দর হয়েছে, তুমি অনেক সুন্দর সাজো। তো মেকআপ শেকআপ শেষ হলো, এখন শেষ হওয়ার পর তারা আমার একটু ভিডিও ফটো শুট নিচ্ছিল। মেকআপ টেকআপ শেষ করে এখন চলে গেলাম আমরা ধানমন্ডি ফরেস্ট লঞ্চে। সেখানেই আমার কাজিনের বিয়ের প্রোগ্রামটা রাখা হয়েছিল। বুক সেকশন, বুফে, এখানে হচ্ছে সব স্যুপের আইটেম, এগুলো হচ্ছে সালাদ আইটেম, এখানে হচ্ছে ডেজার্ট আইটেম, আর ভেজিটেবল রাইস, আর এটা হচ্ছে ডিজেল আর সানায়া, এটা ফিশ স্ট্রিট। হ্যাঁ, কি নাম বলো? চিকেন আদা খাবো। হ্যাঁ, নান এটা রাজাজ আল ফাহাম, বাবা নাম টিকটা খাবো। এটা হচ্ছে মাটন বিরিয়ানি। আচ্ছা, উনি ঠিক করে দিবে। স্ট্রিং কি এটা? স্ট্রিং রাইস। বলো। আচ্ছা, এটা হচ্ছে কালো বাটার ফ্রাই, চিকেন কারাই মশলা, ট্র্যাডিশনাল ডিশ গুলো, বারবিকিউ রোস্টেড চিকেন উইথ বারবিকিউ সস, আর এটা হচ্ছে চিকেন গুলাশ, টমেটো বেকড পাস্তা। এটা কি বলো? থাই ফ্রাইড রাইস, থাই ফ্রাইড রাইস, এটা দেখি বিফ উইথ বেল পেপার, রোক ফ্রাইড নুডলস, সিচুয়ান চিকেন। বাবার এক একটা নাম বলতে গেলে। হ্যাঁ, হাইটার চিকেন। আমার কেক কিন্তু চকলেট কেক হয়নি, এটা মেজাজটা খারাপ। তোমাদের নিবো আরেক পিস? না, চকলেট কেকটা আমার সবচেয়ে নাও না, এই কষ্টে আমার না, সব রকমই মোটামুটি নাও। এটা একটা নি না, নাও নাও শাড়ি হোয়াইট কেক। মামি এসেছি, পুটিংটা নাও। বুঝে আমি হলো বদরুমে অল্প অল্প করে নিচ্ছি আর ট্রাই করতেছি, দেখছো? যেহেতু সন্ধ্যার টাইম ছিল, তাই আমরা ডেজার্টগুলোই ফার্স্টে ট্রাই করছিলাম। আমি ফাহিমা ছিল, সে আমাকে খাবার দিচ্ছিল। দেন ডেজার্ট ট্রাই করে এখন আমরা স্যুপ আইটেম ট্রাই করতে যাচ্ছি। এটা তো ট্রাই করা দরকার, এটা আমি ট্রাই করবো। অল্প করে নাও, খাবার ফেলাটা উচিত না। হ্যাঁ, আচ্ছা, এটা ঢেকে রাখ, ওপেন করো। খাই ঠিক আছে। পাস্তা কি বানিয়ে দেন একটা? এখানে পাস্তা মিক্স করে, আর কি মাছ ছিল, কোরাল ফিশ, কোরাল ফিশটা তারা লাইট পাস্তা, এটা লাইট পাস্তা। আর এখানে ইয়ে আছে জানো, ফুচকা। ফুচকা আজকে ফুচকা ট্রাই করবো। ওপেন না নাকি?
ফরেস্ট লঞ্চের প্রতিটা খাবারই খুব টেস্ট ছিল, ট্রেজার থেকে নিয়ে মেন আইটেম সবই মজার ছিল। লাইভে তারা বানিয়েও দিচ্ছিল। ওভারঅল তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল আর মজার ছিল। খাবার আমরা অনেক এনজয় করছি। তাদের 100 খাবারের আইটেম ছিল। এখানে মোটামুটি অনেক কিছু ট্রাই করছি, শুধু ফিশ খাবারগুলো বাদে, আমি যেহেতু ফিশ খাই না। আমরা শাশুড়ি আম্মু একসাথে বসে বসে খাচ্ছিলাম। হোয়াইট সস পাস্তা আমার কোথাও পছন্দ না জানো, কিন্তু এখানে এত মজা। হোয়াইট সস পাস্তা খুবই টেস্ট, আমি খাইছি আর খুবই লাস্ট। আমরা খেতে খেতে এখানে জামাই এসে পড়ছে। দেন সব কাজিনরা গেট ধরছে জামাইয়ের গেট ধরার সময় যা হয় আর কি সেটাই চলতেছিল। গেট ধরার রাসম শেষ হয়, এখন বরের এন্ট্রি। বরকে দেখে বোঝাই যাচ্ছিল সেই তার বউকে দেখার জন্য মনটা তার খুব ছুটে গিয়েছে। আমরা আর বেশি ওয়েট না করায় বউয়ের কাছে এন্ট্রি করিয়ে দিলাম। তো ঘুমটা টুমটা দিয়ে বসে আছে, বউ তার ফেস দেখতেই দিবে না। জামাই একটু চুপে চাপে আমাদের বলে দিচ্ছিল তাড়াতাড়ি ঘুমটাটা খুলে দাও, তাড়াতাড়ি ঘুমটাটা খুলে দাও, কিন্তু আমরা তো ঘুমটা খুলছিলাম না। দেন বউকে গয়নাকাটি পরিয়ে দিল তার শ্বশুরবাড়ির লোকজন। ওটা অনেক নার্ভাস ছিল, স্বাভাবিক সব মেয়েরাই নার্ভাসই থাকে। আমারও বিয়ের সময় আমি অনেক নার্ভাস ছিলাম। এটা প্রতিটা মেয়ের জীবনেই আসে এই নার্ভাসনেসটা। জানি না এটা কেন হয়, কি কারণ হয়, কিন্তু এটা হয়। মনের ভিতরে একটা ভয় থাকে, তাই মনে হয় এরকমই লাগে, নার্ভাসটা লাগে। দেন আমরা রুফটপে চলে গেছিলাম, আমি, ফাহিম, আমার শাশুড়ি আম্মু, সুমাইয়া, ফাইয়াদকে নিয়ে। দেন সেখানে একটা আঙ্কেল সুন্দর আমাদের দিকে একটা মিউজিক বাজিয়েছে। মিউজিকটা শুনে আমাদের মনটা অনেক ভালো হয়ে গেছে। দেন আমরা মিউজিকটা অনেক এনজয় করছিলাম, আমাদের ডেডিকেট করেই বাজিয়েছিল আর খুবই সুন্দর ছিল। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, আপনারা একটু শুনেন মিউজিকটা। সেখানে আমরা মিউজিক এনজয় করে সেখানে জামাই বউকে খাবার দিয়ে দেওয়া হয়েছে, তারা খাওয়া দাওয়া করে দিন। আমরা আবার ফটোশুট নিয়ে বসছিলাম সব কাজিনরা মিলে। ফটোশুট করার সময় জুতা চুরি হয়ে গেল জামাইয়ের, সেই জুতা চুরি রাসামও পূরণ হয়ে গেল আমাদের। এখানে বার্গেনিং চলতেছিল জুতা চুরি নিয়ে। দেন জুতা চুরি রাসাম শেষ করে সেখানে তার শালে একমাত্র মিম জুতা পরে দিচ্ছিল তার দুলাভাইকে। কিন্তু জুতা চুরিটা খুবই সুন্দরভাবেই হয়েছে, একটু টের পাইনি যে আমরা জুতা চুরি করব। কি আর করার, জুতা চুরি হয়েই গেছে। এখন মালা পরার রাসম চলতেছিল। দেন মালা পরার রাসামও শেষ হলো। দেন রাসাম শেষ করে আমরা সবাই বউ জামাইকে নিয়ে রুফটপে চলে গেলাম তাদের ফটোশুট করার জন্য। সব আমরা কাজিনরা মিলে মজা করছিলাম। দেন আমি আর ফাহিমা আবার বিয়ে করে ফেললাম। অনেক ফান করতেছিলাম, সবাই মিলে অনেক মজা করতেছিলাম, অনেক এনজয় করছি আমরা। দেন আমাদের বিয়ে শেষ করে আমরা বরমালা নিয়ে নিচে আসছিলাম। এখন বউয়ের বিদায়ের পালা, সবাই চাচারা ভাইয়ারা এখানে বউ জামাইয়ের সাথে ফটো নিচ্ছিল। দেন বউকে সঁপে দিচ্ছিল। এটা হচ্ছে লাস্ট মুহূর্ত, প্রতিটা মেয়ের জীবনেই আসে, আর সেই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করা যাবে না। সময়টাতে কতটা যে খারাপ লাগে সেটা একটা বউই বুঝে। আর নাবিলাকে দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিল, আমার আব্বুর কথা অনেক মনে পড়ছিল, পুরো অনেক মিস করতেছিলাম মনে মনে, এত খারাপ লাগতেছিল। আর আমরা সবসময় কাজিনরা একসাথে থাকতাম, এক একজন করে বিয়ে হয়ে যাচ্ছে, আমারও হয়ে গেছে, এখন নাবিলারও হয়ে গেছে।
খুশি করে দেন হাসি হাসি নিন আপনি ধরো দেন বইয়ের বিদায়ের পালা, আমরা সবাই বিদায় দিয়ে দিলাম, সে চলে গেল। আমরাও এখন চলে যাব। এখন সবাই লিফটের জন্য ওয়েট করতেছিলাম। লিফটের ভিতর ঢুকে এত মানুষ ছিল, আমরা ভিড়ভাট্টার মধ্যে এক একজন চিপাতে আটকা পড়ছি। বলে না মানকার চিপা, সেই মানকার চিপা পড়ে গেছি, সবাই মানকার চিপায় পড়ছি। কি করব, লিফটের জায়গা হচ্ছিল না। দেন আমরা নিচে নেমে দেখি কি এই বেলুনগুলো সুন্দর করে ঝুলিয়ে রাখছে, তাই আমি না পেরে এই বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দিছিলাম। আমার কাছে এত ভাল লাগে বেলুনগুলো, মনে হচ্ছিল আমি সবগুলো খুলে নিয়ে চলে যাই, কিন্তু সেখানে সেই মামারা ছিল না। তারা এইভাবে বেঁধে বেঁধে রেখে হয়তো বা চলে গেছিল, অনেক রাত হয়ে গেছে। তাই আমি তো নিয়ে এগুলো নিয়ে খেলা শুরু করছিলাম বাচ্চাদের মতো। সেখানে সবাই নাবিলাকে গাড়িতে উঠে দিচ্ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বিয়ে অনুষ্ঠানটা সবকিছুই সুন্দরভাবে সম্পূর্ণ হলো। সবাই ওদের জন্য দোয়া করবেন, তাদের নতুন জীবনটা যেন খুব সুন্দর আর সুখের কাটে, সারা জীবন একসাথে যেন থাকতে পারে। আজকে বিয়ের ব্লগটাই এতটুকুই। আল্লাহ হাফেজ। মানে যাইতা হইতা গেলাম আর কান্না করতেছে শেষ বন্ধু আজকে শেষ।